And I think it's going very well. ইংরেজিকে নতুন যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা ঘোষণা করলেন ট্রাম্প। সম্প্রতি একটি নির্বাহী আদেশে এমনটাই জানালেন তিনি, যা ইংরেজিকে দেশের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। সম্প্রতি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইংরেজিকে দেশের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। আর তার এই পদক্ষেপটি দেশব্যাপী সৃষ্টি করেছে বিভিন্ন প্রতিক্রিয়ার। গেল রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এই আদেশের ফলে সরকারি সংস্থা ও ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলো ইংরেজি ছাড়া অন্য ভাষাতেও নথি ও সেবা চালিয়ে যাবে কিনা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবে। এদিকে ট্রাম্পের নতুন এই নির্বাহী আদেশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি আদেশ বাতিল করে দিয়েছে। আগের আদেশে সরকার ও ফেডারেল তহবিল পাওয়া প্রতিষ্ঠানগুলোর ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষা সহায়তা দেওয়া বাধ্যতামূলক ছিল। আদেশে বলা হয়েছে, ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হলে তা কেবল যোগাযোগকে সহজতর করবে না, বরং অভিন্ন জাতীয় মূল্যবোধকেও শক্তিশালী করবে। আরও সুসংহত ও দক্ষ সমাজ গঠনও একটি সহায়ক হবে। নতুন আমেরিকানদের মাধ্যমে আমাদের জাতীয় ভাষা শেখার ও গ্রহণের উৎসাহিত করার নীতি যুক্তরাষ্ট্রকে এবং আমেরিকান স্বপ্ন অর্জনে নতুন নাগরিকদের ক্ষমতায়ন করবে। অন্যদিকে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে সরকারি সেবা গ্রহণে ইংরেজি ভাষায় অদক্ষ ব্যক্তিদের জন্য সমস্যা হতে পারে। তারা আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা নির্ধারণের বিষয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, তবে পূর্বে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে কাজ করা সংগঠন ইউএস ইংলিশের হিসাব অনুযায়ী ৩০টিরও বেশি অঙ্গরাজ্য ইতিমধ্যে আইনগতভাবে ইংরেজিকে তাদের অফিসিয়াল ভাষা হিসেবে গ্রহণ করেছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।